হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আর কি এইসব ঝামেলা বলতে দাদার বিয়ে সব কিছু মিটে যাওয়ার পর আর কি একটা ডেলি ব্লগ শ্যুট করছি। তো আজকে হচ্ছে সোমবার, তোমাদের দাদার ছুটি আছে আজকে, তো ভাবলাম চলো তাহলে আজকে একটু ডেলি ব্লগটা শ্যুট করি, কারণ যেহেতু আজকে দিনটা একটু বেরোনো থাকে, একটু ভালো লাগবে আর কি তোমাদের, তার জন্য। আর বাকি দিন তো ঘরেই থাকি, বোরিং সেই একই আর কি। তো ওই জন্য ভাবলাম আজকে একটা শ্যুট করে রাখি, আবার কবে করতে পারি কি না পারি, কারণ ডেলি বেসে হয় না আমার শ্যুট করা, ওই জন্য আর কি। তো দেখো তোমরা তো দেখবে আর কি, এরপরে আমি সব কিছু শেয়ার করবো। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ছাদে এসেছিলাম, পুজো দিয়েছি, দেখো জামা কাপড়ও সব মেলে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছে। এদিকে দেখো বালতিতে আমি জল ভরছি। তোমরা জানো আমার এখানে গাছগুলো আছে, গাছগুলোতে আমার জল দিতে হবে। তো চলো দেখো জলটা ভরে গেছে, আমি জলটা অফ করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দাঁড়া, তো আমার জলটা ভরে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের গাঁদা ফুল গাছটা এর আগে একবার আমি দেখিয়েছিলাম কত ফুল ফুটেছে, এখন আরেকবার তোমাদের দেখা। এরই মাঝে আমি কিন্তু 2-3 বার ফুল তুলে দিয়ে দিয়েছি, অনেক ফুল ফুটেছিল। তো দেখো কত ফুল ফুটেছে আর কি, দেখতে খুব ভালো লাগে জানো তো, ছাদে আসলে এরকম ফুল ফুটে থাকলে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা এর আগে আমি এর থেকে ডাবল ফুল তুলে দেওয়া হয়ে গেছে, এখনও কুড়ি এসছে, এখনও কুড়ি আছে। আর তোমাদের বলছিলাম এই গাছগুলো কিন্তু বেশি দিন থাকে না, এই ফুলগুলো হবে ফুল ধরো 20টা যে ফুটছে আর কি, এগুলো ফুটে গেলে কিছু সিজন আর কি, 1-2 মাস হয়তো ফুল দেবে, তারপরে আবার মরে যায়, থাকে না। দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো দেখেছো, নিচের দিকে শুকিয়ে গেছে কেমন। তো এরকমই হয় প্রত্যেকবারে, যেইটুকুনি সময় থাকে আর কি, ভালো লাগে। আর এদিকে নীলকণ্ঠও ফুটেছে, দেখো নীলকণ্ঠ ফুটেছে, সাদা কণ্ঠটা আর কি অপরাজিত সাদা যেটা আর কি ফুটেছিল, দুটো আমি পুজো দিয়েছি, ওই দুটো, ওই জন্য আর ওটা নিয়ে যাবো না, এই ফুলগুলো একটু তুলে নিয়ে যাবো, নিচে ঠাকুরকে দেবো। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দাও। আর যারা প্রথমবার আমার ব্লগ দেখছো তারাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দাও। তো চলো দেখতে থাকো, আমি এখানে গাছে জলটা দিয়ে নিচে নামছি, ততক্ষণ তোমরা আমি কি আগে করেছি আর কি, আগে কী কাজ করেছি সেগুলো দেখতে থাকো, তারপরে আবার ফিরছি। তো দেখো সবার আগে ঘুম থেকে উঠে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা জানো আমি সকাল সকাল রান্নাটা করে নিই। তো আজকে যদিও বা তোমাদের দাদার ছুটি, তাও মনে হলো যে উঠেছি যখন আগে রান্নাটা করে বাদবাকি কাজগুলো পরে করব। তো দেখো আমি মাছ নিয়ে নিয়েছি, জ্যান্ত মাছ কিনে এনেছিলাম, তো মাছ কাতলা মাছ আর কি। তো 3 পিস মাছ আছে, 2 পিস মাছ আছে, আর 1 পিস চিকেন ছিল, ওটা রিমোর জন্য করব। আর এদিকে দেখো চিংড়ি মাছও ভেজে রাখছি, এটা আজকে করব না, এটা করব হচ্ছে কালকে, কিন্তু ভেজে রাখছি যাতে আর কি কালকে আমার করতে সুবিধা হয়, ওই জন্য। তো হয়ে গেছে। এরই মধ্যে দেখো আমার একটা পার্সেল এসছে, কী এসছে সেটা তোমাদের পরে ওপেন করে দেখাচ্ছি। তো দেখো আমার সব মাছ ভাজা কমপ্লিট, এবার ওই মাছ ভাজার তেলে আমি কপি আর আলুটা ভেজে নিচ্ছি, যেহেতু জ্যান্ত মাছটা কপি আলু দিয়ে ঝোল করব আমি, তাই। আর অনেক দিন পর কপি আলু দিয়ে মাছের ঝোল খাবো, জানো তো, কার কপি আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে আমার মতো জানিও। তো দেখো বাকি তেল দিয়েছি কড়াই একটু, ওর মধ্যে একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিয়েছি। আমি নিরামিষভাবেই করব, কারণ জ্যান্ত মাছ দিয়ে দেখবেন নিরামিষভাবে করলে বেশি ভালো লাগে। তো এবারে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। লঙ্কাটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি, গুঁড়ো লঙ্কা আমি কাশ্মীরি লঙ্কাটাই অ্যাড করলাম। এরই মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে, দেখো আমি ঝাড়িয়ে ফেলেছি। তো এবার আমি কপি আর আলুগুলো দিয়ে একটু কষে আর কি প্রেশারে দিয়ে দেবো, কারণ তোমরা যারা আমার ব্লগ দেখছো আর কি, দেখো আর কি, তারা সবাই অলরেডি জেনে গেছো আমি প্রেশার কুকারেই ম্যাক্সিমাম রান্না করি, কারণ সময়টাও কম লাগে, তাড়াতাড়িও হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। আর যেহেতু প্রেশার কুকারটা ছোটো না, সময় লাগে না, বড় কুকার হলে যেটা হয় অনেকক্ষণ লাগে আর কি, ওটা গরম হতে বলো সময় নেয়। তো ওই জন্য দেখো আমার সমস্ত কিছু রেডি। আমি এবার একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, এবার আমি জাস্ট মাছগুলো দিয়ে কুকারে দিয়ে দেবো। আর এরই মধ্যে দেখো আমি আর একটা রান্না করবো হচ্ছে মূলো ছেঁচকি। তার জন্য দেখো কী মূলোটা ছেঁচে নিয়েছি, একটু রসুন ছেঁচে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কালো জিরে নিয়েছি। তো আমি প্রথমে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা 2 রকমই ফোড়ন দিচ্ছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেবো, যেহেতু আর কি কড়াটা আমি কপি চাপা দিয়েছিলাম, ওই জন্য একটু হলুদ হয়ে রয়েছে রসুনটা, প্লিজ কিছু মনে করো না, কারণ ওই থালাতেই করছি, যেটা হয় শর্টকাটে আর কি করা। তো ওই জন্য আর কি রসুনটা একটু হলুদ লাগছিলো, কপি ভাজার তেলটা ওতে ছিল বলে। তো এবার আমি মূলোটা যে ছেঁচে রেখেছি দেখো, মূলোটা দিয়ে দিয়েছি, নুন চিনি হলুদ গুঁড়ো অ্যাড করেছি, ব্যাস। এবার ঢাকা দিয়ে একটু, যেহেতু একদম সরু করে কাটা আর কি, বেশিক্ষণ সময় লাগবে না, তাও আমি একবার ঢাকা দেবো, জলটা বেরোবে, বাস। জলটা শুকিয়ে গেলে পরে আমার মূলো ছেঁচকিও রেডি। আর মূলো ছেঁচকি এমন একটা রান্না না, তোমার এটা দিয়ে দেখবে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়,
খুব টেস্টি আর কি। আর আমার বর আর কি তোমাদের দাদাও খুব পছন্দ করে। তো দেখো আমি লাস্টে একটু ধনেপাতা অ্যাড করেছি, অনেকের মধ্যে বড়িও দেয়, বাট আমি বড়িটা দিই না, আমার বড়িটা দিতে বেশ ভালো লাগে না। আর দেখো আমার এবার আমি এদিকে চলে এসেছি ঘরে আর কি। এদিকে দেখো রিমো কি করছে, ওর বাবার যেহেতু ছুটি দেখো না কি করছে তোমাদের দাদার সাথে, এই করতে থাকে সারাদিন। আর ওইদিকে দেখলে কাপড় ভিজিয়ে চলে এসেছি আমি কাচবো। এর মধ্যে আমি দেখো রিমো তরকারিটাও বসিয়ে দিচ্ছি, যেটা তোমাদের বলেছিলাম 1 পিস চিকেন ওর জন্য আমি করে রাখবো, ও চিকেনটা খাবে। তো পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, মশলা কষা হয়ে গেছে, ব্যাস এবার আমি একটু জল দিই, প্রেশারে দিয়ে দেবো, বাস হয়ে গেল, ওর চিকেন রান্নাও ডান। ভাত হয়ে গেছে, আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে, বেসিন পরিষ্কার। মাছের ঝোলটা বেশি হয়েছিল বলে আমি আলাদাভাবে একটু ঝোলটা মেরে নিচ্ছি। আর দেখো এরই মধ্যে এবার আমি ছাদ থেকে নেমে পরের ভিডিওগুলো এটা শেয়ার করছি। দেখো আমার ওয়াটার পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছে, অনেক দিন ধরে চলছে না। আর দেখো এই ফুলগুলো নিয়ে এসেছি, আমি তোমাদের বললাম ফুলগুলো দেবো। তো এদিকে আমি ফুলগুলো ঠাকুরকে দিয়ে দিচ্ছি, আর এদিকে ওর বাবা রয়েছে দাঁড়িয়ে। দেখো এটা পরিষ্কার করা হচ্ছে, কী পরিমাণে নোংরা হয়েছে দেখো, ওই জন্য জল ভরছিল না একদমই। তো তখন তোমরা দেখলে একটা পার্সেল এসেছিলো, রিমো নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এটা কি এসেছে তোমাদের দেখাবো, দাঁড়াও চলো ওপেন করি। তো দেখতে পাচ্ছ আমার ভাগ্নি হ্যাঁ ভাইজি সরি ভাইজি ড্রেসটা পরেছিল আমার দাদার রিসেপশনে। তো দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এর আগেও আমি একবার দুবার কেনার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন আর না খুঁজে পাচ্ছিলাম না, ফট করে হারিয়ে গেছিল লিঙ্ক। তখন ওকে বললাম যে একটু লিঙ্কটা শেয়ার করিস। তো জানি না আমাকে ভালো লাগবে কিনা, আমি তোমার দাদাকে একটা কন্ডিশনে বলে কিনিয়েছি যে এটা আমি পরে দেখবো, যদি আমার ভালো লাগে আমি রাখবো, যদি ভালো না লাগে আমি ওটা রিটার্ন করে দেবো। আর এদিকে রিমো দুষ্টুমি করছে, দেখো না, ও ক্যামেরা এসে ধরছিল, নাড়াচ্ছিল বলে ক্যামেরাটা নড়লো, ক্যামেরাটা ওই জন্য নড়ছিল। তো ওই জন্য তোমাদের দাদা একটু বকা দিয়েছে বলে গিয়ে কাটছে। তো দাঁড়া একটু ওয়েট করো, আমি এটা একটু পরে আসছি, পরে দেখাচ্ছি। দেখো তোমরা কেমন লাগছে, তোমরা বলো, যদি ভালো লাগে রাখবো, না হলে এটা রিটার্ন করে দেবো। তো দেখো আমি পড়েছি, কেমন লাগছে জানো। তো ওদের দাদা দেখে চোখগুলো বড় হয়ে গেছে, বলছে এটা পরে কোথায় যাবে। আচ্ছা কেন পিছনে রিমো কাজে কি কথা বলবো বলো তোমাদের সাথে, ও নাকি ভিডিও করবো, ভিডিও করতে পারে বলো। তো কেমন লাগছে জানিও। এইটা হচ্ছে ড্রেসটা, তোমরা যদি কেউ বলো আমি লিঙ্কটা দিয়ে দেবো, কেউ যদি পারচেস করতে চাও। আমি তো একটু মোটা হয়ে গেছি, যারা একটু ফিগারটা 0 ফিগার বা ধরো মিডিয়াম লার্জ অব্দি তাদের বেশি ভালো লাগবে, একদম এগ্রি করছি। বাট আমাকে কেমন লাগছে তোমরা জানিও। তো চলো আমি চেঞ্জ করে আবার ফিরছি। তোমাদের দাদা আমার মা সবাই বলছে ড্রেসটা ফেরত দিয়ে দে, ড্রেসটা ফেরত দিয়ে দে। তো ড্রেসটা আমাকে ফেরতই দিয়ে দিতে হবে, পরা যাবে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে ফেরত যখন দিয়ে দেবো কয়েকটা ফটো তো তুলে রাখি, তো ওই জন্য কয়েকটা ফটো তুললাম। তো চলো অন্য সময় অন্য একটা ড্রেস অর্ডার দেবো, সেটা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। ইচ্ছে ছিল এটা 31-এ পরার, কিন্তু সবাই বলছে না 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 না। চলো ঠিক আছে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আসছি। ওয়াটার পিউরিফায়ারটা আমাদের সাজানো বলছি, দেখো সাজানো হয়ে গেছে, চলেও গেছে। তো তোমাদের দেখাই ফাইনালি কিরকম নোংরা হয়েছে, তোমরা তো তখন দেখলে আর কি ফিল্টারটার কি অবস্থা দেখো, এটা না থাকলে নাকি পুরো খারাপ হয়ে যেত ফিল্টারটা। তো এবার ভালোভাবে জল ভরেও গেছে, জল ভরছে, সব কাজ হচ্ছে। এটা একটা বড় ইস্যু হয়ে গেছিলো জানো তো। আমার গ্যাসটাও আজকে সার্ভিসের জন্য লোক আসার কথা ছিল, কিন্তু এখনো কোনো লোক আসলো না, কারণ গ্যাসটা প্রায় 2 বছর হয়ে গেল কোনোরকম কোনো সার্ভিস করানো হয় না। ওই জন্য গ্যাসটারও লোক আসার কথা ছিল, এখনও তো আসলো না, দেখি আসে কিনা। আর এটা হয়ে গেছে, একটা কাজ মিটেছে, একটা কাজ এখনও বাকি আছে। তো এবার খাবো, খিদে পেয়েছে। তোমাদের দাদা ঢুকেছে স্নানে, বেড়া। তোমরা তো জানো কি মেনু হয়েছিল না হয়েছিল, তাও আমি খেতে বসে তোমাদেরকে ফাইনালি আরেকবার দেখাচ্ছি। তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি, তোমরা তো জানোই কি করেছি, দেখালাম। কপি আলু দিয়ে মাছের ঝোল, ভাত আর মূলো ছেঁচকি করেছি। আর বাঁধাকপি আছে চচ্চড়ি, আমার খেতে ইচ্ছে করছে না, একটু মূলো নিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। কারণ অল্প কটা ভাত খাবো, আর ঝোল দিয়ে মেখে খেতেই মানে ভালো লাগে। অনেকদিন পর কপি আলু দিয়ে মাছের ঝোল খাবো। তো চলো খেয়ে নিই, বিকালে কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমাদের দেখাবো, দেখতে থেকো। আর তোমরা যারা খাবে তাড়াতাড়ি খেয়ে নাও, ফিরছি বিকেলে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই তোমাদের দাদার আসল কাজ হচ্ছে আগে চাকায় হাওয়া দেওয়া। যেদিন আমরা 3 জন বেরোবো সেদিন তো চাকায় হাওয়া দেওয়া হয়ে গেছে। এবার বাইপাসের ওপর চলে এসেছি, বাড়িতে যাব আজকে, একটু কাজ আছে বাড়িতে। কি কাজ আছে, কেন যাচ্ছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে জানতে পারবে। তো আমি এখন রুবিতে দাঁড়িয়ে আছি আমরা আর কি। তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম কত আজকে টেম্পারেচার 28 ছিল, বাট দেখাতে পারলাম না, আমার ক্যামেরাটা তো খুব ভালো, তাই আর কি। তো এবার মানে যে বাড়িতে যাওয়ার পথে মনে হলো একটু রোল নিয়ে যাই, কারণ বিকালে আমরাও কিছু খাইনি, মাও নিশ্চয়ই কিছু খাবে না, মানে যে সময়টা আমরা যাচ্ছি আর কি। তো ওই জন্য ভাবলাম একটু রোলটা নিয়ে যাই, তাহলে সবাই মিলে একসঙ্গে আড্ডা মারতে মারতে রোলটা খাওয়া যাবে।
এই জাস্ট বাড়ি আসলাম, তো সময় তোমরা দেখলে রোল এনেছি, একটু রোল খাবো, চা খাবো, খেয়ে বেরোবো। আর কেন এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে, তার আগে একটু বসে নিই, একটু চাটা আর রোলটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো মা এদিকে চা বসিয়ে দিয়েছে, আমরা চা খাবো আর কি, চা বাড়িতে খেয়ে আসেনি তোমাদের বললাম। আর এদিকে রিমোকে দেখো, রিমো এই যে থার্মোকলের বা সোলার বলগুলো দেখছে, এটাও তত্ত্ব এসছে যে, ওহো তোমাদের বলেই ফেললাম, আসলে বাড়িতে এসেছি তত্ত্বর জিনিসপত্র নিতে, মামা পাঠিয়েছে আমার ছেলের আর কি মায়ের, তো মায়েরটা তো থাকবে, আমার আর ছেলেরটা নিয়ে যাব, সেই কারণেই আর কি বাড়িতে আসা। তো ওই জন্য আর কি ওই থার্মোকলের বলগুলো তত্ত্বর মধ্যে দিয়ে বেরোতে রিমো এগুলো নিয়ে খেলছে। আর মুখখানা দেখো ওর, ও কি করছে, দিদুনের সাথে আসলেই ওর বলছি না, ওর একটা লেগেই থাকে, তো দিদুনকে ভয় দেখাচ্ছে ও এখন। এরপরে দেখো না কি করে, ও মানে শুরু করে বাজতে চাইছে, হচ্ছে না। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়ে চলে এসেছি দেখো যাদবপুর মার্কেটে, এটা হচ্ছে যাদবপুর স্টেশন। আর দেখো সব সবজি নিয়ে বসে পড়েছে, এই সময়টা এখানে সবজি সবাই নিয়ে বিক্রি করে, সবজি ফলমূল, মাছের বাজারটা না, সবজি ফলমূলই বেসিক্যালি বিক্রি হয়। তো দেখো একটা ট্রেন জাস্ট ঢুকলো আর কি যাদবপুর স্টেশনে। আমি যাদবপুর স্টেশনে এসেছি কারণ হচ্ছে কিছু জিনিসপত্র কেনার আছে, তো চলো মার্কেটে ঢুকি আর কি। তো দেখো মার্কেটে ভালোই ভিড় ছিল, মোটামুটি ফাঁকা ছিল না, কারণ যাদবপুর স্টেশন যেহেতু কাছাকাছি না, তো মার্কেটটা সবসময় ভিড়ভাড় থাকেই। তো আমি আজকে তোমাদের দাদাকে বললাম চলো তুমি একটু ক্যামেরাটা ধরো, তো আমি একটু আগে আগে যাচ্ছি, তো কোনো সময় ধরে না, আজকে ধরেছেও, এখন আর কি অনেকটা ফ্রি হয়ে গেছে আগের থেকে। তো সামনে যেতেই একটা গোপালের মন্দির পড়ে, মা কালীও আছে, বড় ঠাকুরও আছে, নমস্কার করলাম মাকে, তো বাবাকে আর কি নমস্কার করে দেখো এবার যাচ্ছি দোকানের উদ্দেশ্যে, যেটা আমাদের মেনলি কেনার ইচ্ছে ছিল। তো দেখো আমার একটা নাইটি কেনার ইচ্ছে ছিল খুব, ফ্রেন্ড মানে বন্ধুকে দেবো আর কি। তো দেখো নাইটি দেখছি আমি এখানে কোন নাইটিটা ভালো লাগে, তো এই নাইটিটা বেশ আমার পছন্দ হয়েছে, এই নাইটিটাই নেবো বলে ঠিক করলাম। তো তার আগে আমি মানে ঠিক করেছি, কিন্তু তাও আমার ইচ্ছে হয়েছিলো চলো আরেকটু অপশান দেখে নিই পাশাপাশি দোকানগুলো, তো ওই জন্য আরেকটু দোকান দেখতে বেরিয়েছিলাম। তো তারই মধ্যে দেখো না তোমাদের দাদাকে ভিডিও করতে দিয়েছো, বেশ ভালোই ভিডিওটা করেছে। তো ঠাকুর মন্দিরটা আরেকবার তোমাদের ভালো করে দেখাচ্ছি, এটা হচ্ছে আর একটা মন্দির, মা কালীর মন্দির আর কি, একটু এগিয়ে গেলেই। তো এখানে বেশ মন্দিরগুলো খুবই সুন্দর, ওই জন্য আর কি তোমাদের দেখালাম। তো নাইটি দেখে আসার পথে দেখছি হঠাৎ করে ডাল পকোড়া বিক্রি হচ্ছে, আর যেহেতু আমি বেরোই খুব কম, খাওয়াও খুব কম হয়, তো একটু খেলাম, খেয়ে আসার পথে দেখো একটা দেখলাম যে তোমার ওড়না নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল সুতির মায়ের জন্য, তো দেখলাম এখানে একজন বিক্রি করছে, নিয়েছি। তো ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে দেখো এবার খাবার নিতে হবে, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি, রান্না তো কিছু করিনি, তো আমার জন্য একটু বিরিয়ানি নিয়েছি, আর তোমাদের দাদা খাবে হচ্ছে রুটি আর পনির, যেটাও খায় সবসময়, আমি বিরিয়ানি খাই আর ওটাই খাই আর কি, তো ওটাই কেনা হচ্ছে। দেখো তোমাদের বলেছিলাম যে কেন গেছি তোমাদের দেখাবো, তো ওখানে দেখাইনি, দেরি হয়ে যাচ্ছিলো, কারণ বেরিয়ে আমাদের একটু মার্কেটে যাওয়া ছিল, কেন মার্কেটে গেছি সেটাও দেখাবো, আর ওখানে কেন গেছিলাম সেটাকে দেখাই। দেখো তো দেখো তো দেখতে পারলে এই শাড়িটা হচ্ছে আমার দাদা দিয়েছে বিয়েতে আর কি, যেহেতু বোনদের দিতে হয় জানো, দিতে হয়, তো আমাদেরও দিয়েছে আর কি। এটা আনতে গেছিলাম মায়ের কাছে, মামা দিয়ে গেছিলো এটা মায়ের বাড়িতে আর কি, ওই জন্যই আজকে যাওয়া। তো এটা আমাকে দিয়েছে, আর ছেলের জন্য তত্ত্ব এসেছিল আর কি, সেটা তোমাদের দেখায়, যেহেতু নিট পর হয়েছিল, তো ওর জন্য বৌদির বাড়ি থেকেই পাঠানো হয়েছিল। তো এটা হচ্ছে ছেলের জন্য, এটা হচ্ছে শার্ট, এটা হচ্ছে প্যান্ট। আর দেখো একটা নাইটি, এটা মা দিল আর কি, মায়ের জন্য একটা নিয়েছে, আমার জন্য একটা নিয়েছে, খুব সস্তা এসেছিল জানো তো, মানে 100 টাকা করে যাচ্ছিল, তার মধ্যেও মা বলেছে 90 টাকা করে হবে, তো দিয়ে দিয়েছে। তো এতটা সস্তায় যায় না, কাপড়টা কেমন হবে, এমনি তো ভালোই লাগছে, তো দেখি এবার পরে কেমন হয়, কতদিন থেকে আর কি। আর আমি একটা নাইটি কিনেছি, আমার বললাম তোমাদের আর কি বান্ধবীর মায়ের কাজ আছে, তো যাবো আর কি, তো তার জন্য আমিও একটা নাইটি কিনেছি বান্ধবীকে দেবো। তো অ্যালান কাট নাইটি নিয়েছি, দেখো কেমন হয়েছে জানিও তোমরা। আর এই একটা ওড়না নিয়েছি আমার মায়ের জন্য, অনেকদিন ধরে মা সুতির ওড়না খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না, তো আমি দেখতে পেয়ে নিয়ে দিলাম মায়ের জন্য একটা সুতির ওড়না। কিন্তু ওড়নাটা না তো খুব ছোট, আমি তখন লক্ষ্য করিনি, এসে আমি গায়ে দিয়ে দেখছি খুবই ছোট ওড়নাটা, দেখো লেন্থ বেশি না, একদম ছোটোর মধ্যে, তাও 100 টাকা দাম চেয়েছিল, 90 টাকা নিল। তো এইগুলো হচ্ছে আছে কেনাকাটা। এদিকে পিছনে শুনতে পাচ্ছ আওয়াজ, মামা করে চিল্লাচ্ছে। তো চলো এবার খেতে বসে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, খেয়ে নিই, খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
বসো। তো দেখো একটু আগে ফিরেছি আর তোমাদের তো দেখালাম জিনিসগুলো কি কারণে গেছিলাম আর কি। তো এবার খেতে বসে পড়েছি ফাইনালি। আর কালকে আবার যেতে হবে বাড়ি, কারণ আমার এক বান্ধবীর আর কি মা কিছুদিন আগে মারা গেছেন। তো যাবো করে যাওয়া হচ্ছিল না, তো ওই আজকে নিমন্ত্রণ করলো আর কি, ছোট করে একটা ঘরে খাওয়ানোর ব্যবস্থা করেছে, তো কালকে যেতে হবে। তো ওই জন্য আমি জানতাম না, হলে আজকে আর বাড়ি যেতাম না, কালকেই একেবারে চলে যেতাম। তো ওখানে যেতে হবে বলে আমি ওইদিকে এখন এসে তোমাদের দাদা টিফিনের জন্য তাড়াতাড়ি করে একটু কপি আলু ভাজা ভাতও বসিয়েছি, ওইদিকে হচ্ছে, তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো তার আগে একটু খেয়ে নিই, চলো খিদে পেয়ে গেছে। ওইদিকে ওটা হতে থাক, ভাজাটা হয়ে গেছে, খালি ভাতটা হচ্ছে, ওটা আস্তে করে দিয়েছি, হতে থাক, খেয়ে নিই। আর এদিকে দেখো আমি খাবো হচ্ছে বিরিয়ানি, আমার জন্য বিরিয়ানি এনেছি, কারণ অনেক দিন বিরিয়ানি খাওয়া হচ্ছে না। আর তোমাদের দাদা তো জানো অ্যাজ ইউজুয়াল যে ও একটু পনির আর রুটি ভালোবাসে, ওই জন্য পনির আর রুটি এনেছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে উঠি। আর ওদিকে রান্না হচ্ছে হোক, তাহলে আজকের মতো ব্লগটা আর ওদিকে দেখাচ্ছি না তোমাদের। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, অনেকটা রাতও হয়ে গেছে, 12টা সাড়ে 12টা বেজে গেছে। দেখা হবে তাহলে নেক্সট ব্লগে, মানে কালকেই বাড়ি যাবো, কালকের ব্লগটাও আমি শ্যুট করবো, ইচ্ছা আছে শ্যুট করার। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট। আর তোমরা সবাই যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা।